صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا दिल मेरा मुश्ताक है दीदार मदीना तस्लीम रोज़ा से मिले दिल में सकीना अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि ऐ रब तेरे महबूब की दीदार दिखा दे दिल मेरे को मखज़ने असरार बना दे अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना आफाक से आता है सदा हदियाए तस्लीम दिल पे गुदा करने आया अपनी को तस्लीम अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना बलग अल-उला बिकमालिही कशफ अद-दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिही बलग अल-उला बिकमालिही कशफ अद-दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि मज़हर अनवार वहदत है मोहम्मद मुस्तफ़ा गुंजा इरफ़ान राज़दारी साज है इक़रार से बलगल उला बिकमालिही कशफ़ अद-दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व বাদেশ্বর হাফিজিয়া দাখিল মাদ্রাসার ৫৭তম আজিমুসান বার্ষিক জলসার অধ্যকার অধিবেশনের মোহতরম সাহেবে সদর অত্র মাদ্রাসার সম্মানিত সুপারিনটেন্ডেন্ট মহোদয়, মঞ্চে উপবিষ্ট হযরত উলামায়ে কেরাম, হুফাজে কেরাম, আমার সম্মুখে বসা হযরত হাজিরিন কেরাম, আল্লাহ রাব্বুল ইজ্জতের শাহী দরবার অসংখ্য অগণিত শুকরিয়া। আল্লাহ আমরা হায়াত দান করছেন। অনেকেই আমরা বিগত বৎসরের ন্যায় এবারও আজকের এই আজিমুসান জলসাত আমরা শরীক হইতাম পারছি। আল্লাহ তৌফিক দিয়েছেন, এর লাগে আমরা শুকরিয়া তার মহব্বতের সবে পড়ি আলহামদুলিল্লাহ। আমরা সবে জানি এই প্রতিষ্ঠান আল্লাহর ওলি হলোর কদমে ধন্য একটা অন্যতম সিলেটের অন্যতম একটা শিক্ষা প্রতিষ্ঠান। মাহফিল আইবার আগে মাত হয়েছে বর্ণির সাহেব রহমতুল্লাহ আলাইহি তামতা রাখালগঞ্জ আটিয়া যাইতা আর অনেক একটু জিরাইতা। আল্লাহর ওলি হলোর কদম যেখানে লাগে ইকান মবরুক হয়ে যায়, মুতাবাররক হয়ে যায়। সুবহানাল্লাহ। ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। আল্লাহর ওলি হলোর খাসাত আল্লাহর রহমত থাকে। আল্লাহর ওলি হলোর আলোচনা যেখানে এখানে রহমত নাজিল হয়। সুবহানাল্লাহ কইতে না? আপনারা অনেকে দূর দূরান্ত থেকে আইসেন, ওলামায়ে কেরাম বুজুর্গানে দিন হল আইবা বয়ান দিবা। অত দূর তনে যখন আইতে পারছেন আর একটু মহফিল আমার খাসা লইয়া বইলে, আপনারাও বইলে সে বইল, আমিও মারতে আরাম হইল। একবার তা বিসমিল্লাহ কইয়া সব আমরা উঠি যাই।
আর একবারে সামনে আইকা পরে জায়গা তাহক যেই নাইবা বইবা আর আপনারা খাইকার নিয়ত করি না যেন আমি বইছি থাকি বা খেলা দরকার সব উঠে দরকার সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ لا إله إلا الله لا إله إلا الله لا إله الله سبحان الله والحمد لله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم شمعكم قوم আমরা যে মাদ্রাসা তাইছি দীর্ঘদিন যে আল্লাহর বন্দা আল্লাহর ওলি হলে খেদমত করছেন সরাসরি বড় হাফিজ সাহেব এখানের আর আমরা বাদেশ্বরের হাফিজ সাহেব হাফিজ মরহুম আব্দুল কাইয়ুম সাহেব রহমতুল্লাহ আলহি দুইজনও আমরা তো বিদায় নিলেন সাহেব হল আজকে আমরা এই কথা ধারণা করা ঠিক না দিন বিদায় নিছেন জ্ঞান এই মাদ্রাসার লোকে তান্তনার কোনো তাল্লুক নাই খুব ভালো সম্পর্ক আছে আজকে সারাদিন তাকিয়া সারা রাত তাকিয়া আমরা যত সব পাইমু এই মাহফিলের সব আমরা তান্তানরে দেই অথবা না দেই অটোমেটিকলি তান্তানোর কবর ও রোজাতিটার সব যাইব গিয়া এরা খামাই করছেন এর লাগি উজরত পাইবা আর একটা গাছ রুইয়া তারে বড় করিয়া ফুল দিয়া ফল দেওয়ানি বার করা এটা বহু কঠিন আমি আমার কথা কই আমরা সমবয়সীর কথা কই আমরা তো বুজুর্গর গাম জোড়া রক্ত জোড়া জায়গা আবাদ করা জায়গা পাইয়া বড় বড় চেয়ার পাইছি বইছি কিন্তু যারা এই চেয়ার বানাইতে তার পিছনে এই প্রতিষ্ঠান বানাইতে বাগান সাজাইতে যারা শ্রম দিচ্ছেন কষ্ট করছেন আমরা তারারে অনেক সময় ভুলে যাই আজকে আমরা দোয়া করি এই জমিনে রুয়ে জমিনে যত আল্লাহর মায়ার বন্ধা হলে দিনই দরজগার এখন কায়েম করিয়া ফুলের বাগান সাজাইয়া তুয়া গেছেন আল্লাহ তারা রোজার ওলা ফুলেল বানাকা তারা রোজারে আরো নূর দি ভরপুর করিয়া দেখা নওয়ার আল্লাহু মারকাদাহুম সবলহুকা আমিন আর আল্লাহ আমরারে তারার পথ আদর্শ আখলাক উসওয়া অনুসরণ করিয়া তারার পদাঙ্ক অনুসরণ করিয়া আল্লাহর রেজামন্দি হাসিল করার তৌফিক দেখা হোক আমিন কারণ সিরাতে মুস্তাকিম হইল চার গুরু মানুষের পথ সিরাতে মুস্তাকিমের ব্যাখ্যা হইল সিরাতে মুস্তাকিম কিতা সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম সিরাতে মুস্তাকিম হইল ঔফত যে ফতে চলিয়া আল্লাহর বন্দা বলে আল্লাহর কাস্তনে পুরস্কৃত হয়েছে এটা বোঝা গেল সঠিক রাস্তাটা কিছু মানুষের রাস্তা এর লাগি আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমরা সঠিক ফতর উপরে সাবিত কদম রাখো কাহকা আমিন আল্লাহুম্মা হদিনা ওয়াহদি বিনা ওয়াজআলনা হুদাতাম মুহতাদিন হোকা আমিন সঠিক ফতর উপরে আল্লাহ টিকাইয়া না রাখলে আমরা কোনো কাজ দিয়ে খাম দিয়ে শক্তি দিয়ে আমরা টিকতাম পারতাম না যাই হোক সাবকল আমায় আপনার খেদমতো একটা আয়াতে করিমা তিলাওয়াত করছি এর আলোকে সামান্য কিছু আলোচনা করব আমার মনে হয় 6:45 আমার আলোচনা শেষ করার একটা রুটিন আছে এর ভিতরে ও আয়াতের আলোকে আমি 2-4টা কথা কইব এখানে অনেক উলামায়ে কেরামকল আছেন আমরা আউয়াল লাখান আল্লাহর ওলি অকলরে মহব্বত করি আর একগুলো শিয়ান অকল চতুর চালাক মানুষ তারা নিজের আমল দিয়ে তারা নিজে পার হইতা তারা রওনা দিছিল ওদের আমরা বুকা অকল যে ও রাস্তা উঠিলাম আমরা এই রাস্তাটা সঠিক নেই না সঠিক নাই কোরআন সুন্নাহর আলোকে আমি আপনার সামনে যদি একটু আলোচনা করি ভালো হইব না আপনারারে আজকাল যদি আমরা ওয়াজ গিয়া কোনো ওলি আল্লাহর কারামত হই
তখন একগুলো মানুষে কইন যে বাপদাদার কিচ্ছা কই খোয়ার নাম ওয়াজ নেই। আর তারা যখন গায়ক গায়িকা নায়ক নায়িকার কথা কইন তফসির মাহফিল গিয়া এটা তখন তফসির হয়ে যায়। চাই আল্লাহর অলি অকলর কথা কোরআন করিমও আছেন না নাই? আছে। আমি বুঝাই কই আপনারা দলিল দেন যেন আপনারা গট করে উঠিয়ে দিব যে কোরআন শরীফও এক অলি পুরুষ এক অলি মহিলার নাম আছে এবং দুইজনের নামে দুইটা সূরাও আছে। দুইজনের নামে দুইটা সূরা আছে। একটা সূরা লোকমান পুরুষ, সূরা মারিয়াম মহিলা। সুবহানাল্লাহ কইতানেন? যারা কয় অলি আল্লাহ হলোর মাত ফিরসা বগলোর মাত গাছতলায় বাসতলায় যারা আছে এরার মাতে ইটা কি তৈত আপনারা কইবা গাছতলায় যারা আছে বাসতলায় যারা আছে এরার কথা কোরআনে কারিম আছে। জিন্দা অলি যারা সাইনবোর্ডও লটকাইল বিলবোর্ডও লটকাইল এরার কথা কোরআনে কারিমে আলোচনা নাই। কোনো রাজনৈতিক ব্যক্তিত্বের আলোচনা কোরআনে কারিমের মধ্যে নাই। আছে যাদের কথা এরা নবী রসুল ওলি আবদাল গৌস কুতুব তারার কথা হোক সুবহানাল্লাহ। স্পষ্ট ধারণা নেওয়া দরকার। এই সময়টা অত্যন্ত ক্রান্তিকাল চলে। আমরা যদি ক্রান্তির কাল ডরাইয়া আমরা জবানটা বন্ধ করে দিই, আল্লাহ এখানে আমরা জবান চালাইলো মানুষের সামনে। মানুষের সামনে আল্লাহ জবান চালু করছে মানুষের সত্য কথা বুঝাইয়া দেওয়ার লাগে। কথা ঠিক নেই না? আল্লাহর বন্দা সারা সমান নাই মাথুকা। হযরত ওয়াইস করনী রহমতুল্লাহ আলাইহির খেদমত হযরত ফারুক আজম সৈয়দনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তশরিফ নিছেন। তানে টুকাইয়া বার করছেন রাসূলুল্লাহ তার জুব্বা দিয়া গেছেন রাফসাইবার লাগে। বহুত খুঁজাখুঁজি করিয়া নিশানা মিলাইছেন। আল্লাহ নবী ফরমাইছেন যে ইন্না মিন খাইরিত তাবিঈনা রাজুলুন ইউকালু লাহু ওয়াইস কানা বিহি বিয়াদুন ওয়া কানা বিহি ওয়ালিদাতুন ওয়া কানা লাহু ওয়ালিদাতুন। আমার আশিকগুলোর মাঝে তাবিঈনগুলোর মাঝে শ্রেষ্ঠ এক তাবি আছেন জানটা মানুষে ওয়েস হইয়া ডাকেন। তার শরীরে দল ব্যথা বেমার আছে, তাই বুড়া মা আসলা এর লাগে আমার খেদমত তাই আইতে পারছেন না। অমর তুমি আমার জুব্বানিয়া টানে দিবাই, আমার উম্মতের মগফিরত লাগে টানে দিয়ে দোয়া করাইবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি কাছে দোয়া চাইছেন। অথবা কার কাছে? আল্লাহর হাবিবে তার উম্মত লাগি ওলির কাছে দোয়া চাইছেন। আর আমরা ওলির কিচ্ছা হইলে এটা নাকি বাপদাদার কিচ্ছা হয়ে যায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তানে ভাইয়া জিগাইন আপনার নাম কিটা? তখন আমার নাম আব্দুল্লাহ। হযরত তোমার এখন তুমিও আব্দুল্লাহ আমিও আব্দুল্লাহ, আব্দুল্লাহ সব আব্দুল্লাহ, তোমার আসল নাম বল। আমারে ঠকাত লাগছে না, আমি বহুত কষ্ট করে তোমারে মিলাইছি, সৌহদ্দা মিলাইছি। ডাইনে অমুক, বামে অমুক, পিছে অমুক, আগে অমুক, অমুকের জমিন ওখান অমুক দাগ হতো, আমি সৌহদ্দা বহুত কষ্ট করে মিলাইছি। ওকানা বিহি বিয়াদুন, তোমার শরীরে দল বেতার বেমার আছে, তোমার নাম কৌসাব। তাই এখন বুঝছি এন্তনে ছুটতাম পারতাম। ওখানে আমার নাম বা ইউএস বললে ওখান আগে কইতায় ঠকানে আমার, আমি ঠক্কা তাইছি না, আমি তোমারে দরা তাইছি, তোমার বালা খবর আছে কন্যা। সুবহান, সব বন্দার সমান নেই। ইবাদুল্লাহ আয় হায় আল্লাহ কইন ওয়া ইবাদুর রহমান وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما। রহমান আল্লাহর কিছু বান্দা আছেন। আল্লাহ তো রহমান, আল্লাহ তো রহিম, কিন্তু এরারে বন্দা কইতে কি আল্লাহ কইন এরা আমি রহমানের বন্দা। সুবহানাল্লাহ। والذين يبيتون لربهم سجدا وقياما। এরার বৈশিষ্ট্য আল্লাহ তার সারা রাত জাগিয়া কিয়াম করেন, রুকু করেন, সিজদা করেন। সুবহানাল্লাহ। জাহিলে তর্ক করলে কোন ভাই ওকে ফাইন যাও, তোমার লগে আমার কোনো মাত নাই, তুমি আমার মাত বুঝতে নাই। মাঝে মাঝে দেখুন যেন কিছু কিছু মানুষের ডং করে, মাতও বুঝছে না, ডং করতে আর ডং করলে হইল কথা বুঝছেন। মাত বুঝতে হইলে মাত বুঝার যোগ্যতা থাকা লাগবো। কথা ঠিক কিনা?
একটা কথা বুঝতে হইলে এই কথা বুঝার যোগ্যতা তোমার আছে কি না, এটা কোন লাইনের কথা, এটা বালাগতর কথা না মন্ত্রিকর কথা না সাজ না এটা মজাজ, এটা তো বুঝার দরকার আছে না। কুছ বুঝ নাই একদম হয়ে গেল তো কি তৈরি। ইবাদুর রহমান মানে এরা হইলা আল্লাহর ওলি, সুবহানাল্লাহ। এরার বৈশিষ্ট্য লাভ করে সব বন্ধা তো সমান নয়। আমার নবীর পরিচয় দিতে আল্লাহ এখন সুবহানাল্লাযী আসরা বিআবদি, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা। আবদুন হয় না, আবদ ওয়া তো অত সহজ না, আবদ ওয়া অত সহজ নয়। এর লাগি আমরা মসজিদের মেসাবে নবীজির কলিমার যে আব্দুন আইছে, ওয়া আশহাদু আল্লা ইলাহা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমার মেসাবে পড়াইছেন আমি আরো সাক্ষী দিয়ার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর খাস বন্দা আর বেজা রাসূল। বন্দা না খাস বন্দা, জুড়ে কোন সুবহানাল্লাহ। ওলি আল্লাহ হল আল্লাহ বন্দা হল মাঝে খাস বন্দা। নবী রসুল তো অবশ্যই বহুত উপরে, আমরা রসুল তো কত উপরে, তা নিরূপণ করা সম্ভব নয়। ওলি আল্লাহ হল আল্লাহর আম বন্দা না খাস বন্দা, চাব খাস বন্দা। ওই যে ওখানে দুইজনের মাজার করছেন, জিয়ারতর জায়গা করছেন, তানটানটা দফন করেছে, এখানে আমার এখান খেয়ে জায়গা পাইবানি জি না। দামেস্কর একটা কবরগা আছে, দামেস্ক কবরগা, এখানের নাম হইল মরকদে সুফি। মরকদে তারার দেশের আইনে যারে সুফির আলামত আছে, যত আলামত আছে তার মাঝে যদি থাকে তাই সুফি হইতে ও কবরিস্তানও জায়গা পাইবা, আর নাইলে ইনও তাই জায়গা হইতা না। ও যে ইবনে তৈমিয়া রাহিমাহুল্লাহরে যারা অনুসরণ করেন তারা কোন ইবনে তৈমিয়ার মুতাসawwif আসলে না, তাই তসawwুফ ওয়ালা আসলে না, ভুল কথা। তান মাজারও মরকদে সুফিয়া, অর্থাৎ তাই সুফি আসলা। কথা বুঝছেন না? কোন কোন সিলসিলার আসলা বলে তাই কাদরিয়া তরিকার সুফি আসলা। সুবহানাল্লাহ কইতেন সুফিয়াত আগর কোনো আলিম ওলামা তো সুফ তো খালি আসলা না। ওই এখন নয়া বাড়াইছেন যারা গাছতলায় বাসতলায় নাই, যারা বিলবোর্ডে, এরা হইলে গিয়া সুফিয়ত সুফিজম ছাড়া। কারণ এরার ইমামর কত হইল, কোনো মানুষ যদি তসুফ হামাই যায়, যে ডায়াবেটিস রুগিয়ে চিনি খাইলে দিলা ডায়াবেটিস বাড়ি যায়, এ মারা যাইব। অর্থাৎ সুফিজম হামাই গেলে এই মানুষটার ইমান বরবাদ হয়েছে, নাউজুবিল্লাহ। আর দুনিয়ার যত আলিম ওলামা বুজুর্গ আস্তার সবাই সুফি আসলা, কেউ অস্বীকার করার কোনো সুরত নাই, সবাই সুফি আসলা। জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ তাআলা আলাইহি খুব পরিচিত মানুষ, তাই বুজুর্গ আসলা নিনা না, তার কারামত আসিল না আছে। প্রত্যেক অলি এরা বড় বড় বুজুর্গ হল আসলা। আমরা যেটা অলি হল কিতাব পড়ি, এরা খালি কিতাব লেখছেন না, দুনিয়ার বড় অলি আসলা, দুনিয়ার বড় আলিম আসলা। যাই হোক সাহেব হল, আমি যে কথাটা কইতাম চাইছিলাম যে দুনিয়ার মাঝে সব মানুষ সমান নয়, মানুষের মাঝে বেশকম আছে, সব জায়গার সমান নয়, জায়গার মাঝে বেশকম আছে, সব দিন সমান নয়, দিনের মাঝে বেশকম আছে, সব রাত সমান নয়, রাইতুর মাঝে বেশকম আছে, সব নবী সমান নয়, নবীগুলোর মাঝে দরজাত বেশকম আছে, সব ফিরিস্তা সমান নয়, ফিরিস্তাগুলোর দরজার মাঝে বেশকম আছে, সব মসজিদ সমান নয়, মসজিদগুলোর মাঝে বেশকম আছে, সব মাদ্রাসা সমান নয়, মাদ্রাসাগুলোর মাঝে বেশকম আছে, মাতুন্না সব গড় সমান নয়, গড়গুলোর মাঝে বেশকম আছে, সব পাহাড় সমান নয়, পাহাড়গুলোর মাঝে বেশকম আছে, সব দরিয়া সব নদী সমান নয়, নদীগুলোর মাঝে বেশকম আছে। সবটা মিলাইয়া কিছুই নাই। যার গুণ আছে তারে গুণী খোয়া লাগবো, যার দরজা উঁচা, যার মর্যাদা বেশি, তারে মর্যাদাশীল খোয়াও লাগবো। আপনারা খোকা জমিনের প্রথম ঘর কাবা শরীফ, ই ঘর হইলে সব ঘরের মা, যদি এখন সুবহানাল্লাহ, সব মসজিদের মা, সুবহানাল্লাহ কইতেন না। পাশে অবস্থিত জবলে আবু কুবাইস, সমস্ত পাহাড়ের শ্রেষ্ঠ পাহাড়, সুবহানাল্লাহ। জবলে আবু তুরে সিনাই, শ্রেষ্ঠ পাহাড়, হ্যাঁ, নদী জাইহুন সাইহুন, নীল ফুরাত, নীল ফুরাত দুইটা জান্নাত তুনে প্রবাহিত হয়েছে। দুনিয়ার অন্য দুনিয়ার কোনো জায়গা তুমি এটার যাত্রা শুরু নাই, সুবহানাল্লাহ। ফিরিস্তা আগর মাঝে জিব্রাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল, মাতুন্না আলাইহিমুস সালাওয়াত ওয়াত তাসলিমাত, এরার দরজা পড়ো না। কোরআন শরীফ
তৌরাত ইনজিল জবুর এটা সমান্য অন্য কিতাবর সামান্য মাত্র কাজি না আজ খাইলে আমরা এলাম সব সমান এমনকি নবীও আমার মাশাআল্লাহ ওলা বুঝ আমাইছে ভিতরে কাটল ভিতরে ফাঁকি গেছে কথা বলছি হাজরিনে মজলিস আমরার মাঝে মানুষ উষা নিচে আসুন না নাই আসুন নবী অকলার পরে আমরার নবীর পরে আর কোনো নবী আইবানি নবী আইতা নাই করি তো আল্লাহ তা নবীর বেটা অকলরে দুনিয়াতে নিলাগি আর নিয়া কইলা মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন ইব্রাহিমের বেটা ইসহাক ইসহাকের বেটা ইয়াকুব ইয়াকুবের বেটা ইউসুফ কথা বুঝছেন না তাইলে আমার নবীর আওলাদ নবী হইতে নাই কারণ তাই শেষ নবী আর তাই নবী হইতে নাই যখন তে আর তানে জমিনও রাখতাম নাই এরারে আগে জান্নাতও পাঠাই দিব সুবহানাল্লাহ আর যদি তেন তখন তেন কোনো পুরুষের বাপ নাই কিলা তো ওইলাও না আল্লাহ আল্লাহ কি তেন কোনো পুরুষের বাবা নাই সব মানুষ সমান নাই সব জায়গা সমান নাই এখানে বুঝছেন তো না বেশম আছে বেশম আছে অবশ্যই বেশম আছে বেশম আছে বলিয়াই হ্যাঁ মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউক্কির কাবীরানা ফালাইসা মিন্না যারা যে সমস্ত বড় হলে ছোট হলে মায়া করেন না যে সমস্ত ছোট হলে তারা বড়রে সম্মান করে না আল্লাহ নবী করেন এরা আমার উম্মতের মাঝে নাই বেশম আছে বলিয়া উস্তাদ চাকরিদের মধ্যে পার্থক্য আছে মুরিদ আর মুরাদের মধ্যে পার্থক্য আছে আছেন না নাই আছে ও না বেশম খারাপ মানে না ওনা বুঝি দিবা বেটা কি সুন্দর বুঝা যে কদম বুঝি যদি বালা কাম হয় তো উস্তাদরে চাকরি দলে করেন চাকরি দলে রে তান উস্তাদে করেন না বালা কাম তো উস্তাদরে চাকরি দিয়ে কদম বুঝি করে ফুয়ায় বাপরে কদম বুঝি করে তো বাপে ফুয়ারে করেন না কেন কথা বুঝছি না তো ওনো কয়েকদিন আগে মহফিল শুনছি মুফতি সাহেব কইতরা যে বাপে ফুয়ারে খুব বেশি মায়া করলে চেয়ারম্যান সাহেব মোলা সাহেব কইবেন দিল কিতারে খানো গেছিলে ওটা ভাই কইবেন না তো বাপে যখন ফুয়ারে খুব মায়া করে কইল ভাই রে কিতা করে বলা আছো তুই তো ফুয়া তার বাপরে হোক কিতারে খানো গেছিলে বলা আছো তুই মাথুন না তো বালা কথা তুই কেন বাপে তো খুব মায়া করে ফুয়া কইতে পারবো নি বেয়াদব উস্তাদর কাছ থেকে বেয়াদব সাগরিদ বার হইছে প্রোডাক্ট খারাপ ওকে নাউজুবিল্লাহ ইমাম বুখারী রহমাতুল্লাহি তাআলা আলাইহি এটা আলাদা কিতাব লেখছেন আদবুল মুফরাদ প্রত্যেকটা হাদিস শরীফের কিতাবের মধ্যে কিতাবুল আদব একটা আছে এরা সবটা সমান করে ফেলাই দেন তার মানে হইল অলি আর বুজুর্গ উসার নিচাইতা নাই সব আমরা সমান ভাই ভাই আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ফড়কা মোহব্বতে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা তো হাজিরিনে কেরাম আল্লাহর বন্দাগুলোর মাঝে ক্যাটাগরি কিলা হয় বেশম কিলা হয় ওখান এটা আন্দাজ আমরা ফয়লা হওয়া দরকার আমি আজকে যা কইমু চেষ্টা করবো আপনারা বিষয়টা একবারে হাদিস শরীফ থেকে সরাসরি হইতাম বুখারী মুসলিম শরীফের হাদিস হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হয়ে আমার নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন ইজা আহাব্বাল্লাহুল আবদা নাদা জিবরিল আল্লাহ যখন কোনো বন্দারে বালা হয় জিবরিলে আমিনরে ডাকেন ডাকে কন ইন্নাল্লাহা ইউহিব্বু ফুলানান ফাআহবিবহু জিবরিল আল্লাহ হ্যাঁ অমুক ব্যক্তিরে বালা ভাইন তুমিও তানে বালা ভাই ফায়ুনাদি জিবরিলু ফি আহলিস সামা জিবরিল আমিনে আসমান বাসিরে ডাকিয়া কইন ইন্নাল্লাহা ইউহিব্বু ফুলানান ফাআহিব্বু ও ফেরেশতা কল অমুকর বেটা অমুক দেশ বাড়ি অমুক নগর তানে আল্লাহ মহব্বত করেন ফেরেশতা কল তুমি তাই আল্লাহ অর্ডার করছেন মায়া করতে তানে সুবহানাল্লাহ কইতে না ফায়ুহিব্বুহু আহলুস সামা এরতনে আসমানবাসীর মহব্বত শুরু হয়ে যায় সুম্মা ইউদাউ লাহুল কবুলু ফিল আরদ এর বাদে ও জিবরিল আমিনে এই মকবুল মহব্বতটারে
মানুষের কাছে পৌঁছাই দিন, জমিনবাসীর কাছে পৌঁছাই দিন। এখন খোকা আল্লাহ যে কিছু বন্দাগুলোরে মায়া করেন, এটা মহব্বত যেটা আমরা মানুষের করি, ফিরিস্তাগুলো করেন, এটা আমরা নিজেতনে করি না, আল্লাহর পক্ষ তো নেয়, আল্লাহর পক্ষ তো নেয়। আল্লাহর পক্ষ তো যদি কোনো মানুষের মহব্বত পৌঁছানি হয় আর এই মহব্বতের মানুষের উল্টা কেউ যায়, আল্লাহ রাগ করেন না খুশি হইন? কেন রাগ করতা না? যে আল্লাহ মায়া করেন, তুমি কেন বেমায়া করতায়? ফরর হাদিস عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم এটা হাদিসে কুদসি إن الله قال من عاد لي وليا فقد آذنته بالحرب নিশ্চয় আল্লাহ কইতরা যারা আমার মায়ার মানুষের মায়া করে না তারারে আমি কই আর তোমরা পারলে আমার লগে যুদ্ধ করো যায় কালকে মাতুকে কালকে কে যুদ্ধ করতো? যারা আল্লাহর মায়ার মানুষের মায়া করে না। وما تقرب إلي عبدي بشيء أحب إلي مما افترضت عليه আমি আল্লাহ আমার বন্দাগুলোর উপরে যেটা ফরজ করছি, ফরজ খাম দিয়া আমার বন্দা আমার মুকররব হয়ে যায়, নিকটবর্তী হয়ে খাসা লাগে। মানুষ খাসাত না গেলে মায়া লাগে না মাতুকা, আগে খাসাত যাওয়া বাদে মায়া লাগে না। তুমি দূরই থাকলা তার মায়া হইবা কিলা? পয়লা হইল মায়া। মায়া থামাইতে হইলে ফরজ বন্দগি যথার সময় আদায় করা লাগে, বুঝলেন না? ফরজ বন্দগি বাদ দিয়া আল্লাহর খাসা লওয়া যায় না। আর খাসা লওয়ার বাদে আমার আল্লাহ এখন মা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন-নওয়াফিল হাত্তা উহিব্বাহু। ফরজ বন্দগি করতে করতে যখন নফল বন্দগিও বন্দায় করে তখন আল্লাহ তানি বন্দারে মহব্বত করিলেন। মহব্বতটা জমিন তনে উপরে দিয়ে গেছে, বন্দায় ফরজ ইবাদত করেন, এর পাশাপাশি বহুত বহুত নফল বন্দেগি করেন। এই পর্যায়ে যাইতে যাইতে আমার আল্লাহ কইন যে ফাইজা আহবাবতুহু, আমি যখন তারে মহব্বত করি, কুনতু সামাহুল্লাযী ইয়াসমাউ বিহি, চরম পর্যায়ের কথা, তখন ওলা পর্যায়ে আমার কোনো বন্দা যায়নি। হুনুন তান খান্দি, আসলে তান খান্দি নাই, আমার খান্দি হুনুন। ওয়াবাসারাহুল্লাযী ইউবসিরু বিহি, দেখুন তান চোখ দি, আসলে আমার চোখ দি দেখুন, তান চোখ দি নাই। ওয়াদাহুল্লাতী ইয়াবতিশু বিহা, ধরেন তুমি তাই দেখো, তানাত দিয়া, তানাত দি নাই, আমার হাত দিয়া ধরেন। ওয়ারিজলাহুল্লাতী ইয়ামশি বিহা, তুমি তাই দেখো তান ফাও দিয়া আটন, আসলে তান ফাও দিয়া নাই, আমার ফাও দিয়া আটন। ওয়া ইনসালানি লাউতিয়ান্না, আর আমার ইলা বন্দা যখন আমার কাছে কিচ্ছু চাই, আমি বিলকুল দেরি করি না, অবশ্যই আমি তানে দান করিলাম। ওয়ালা ইন ইস্তাআযানি লাউইযান্না, তান যদি কারুর তনে কোনো মানুষ তনে জিন্নাত তনে কোনো কিছু তনে বানা চান, আমি আল্লাহ তানে আশ্রয় দিলাই। সুবহানাল্লাহ। সাওয়াল এটা মানুষের পর্যায়ে খানো যায়। এটা হাদিস শরীফের একটা উদাহরণ আমি কোরআন শরীফ তনে দিই। হিজরতের রাত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বালুয়াতে লইয়া ইয়াসিন তনে ও জাআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দাম মিন খালফিহিম সাদ্দান, আল্লাহ জালা হুসেন ফড়িয়া বালুত ফু দিছেন, ঠিক বদরের দিনে দিছেন। ইটা আল্লাহ মারাইন, কইন আপনি এটা মারুকা, আর আমার নবী এটা মারার বাদে আল্লাহ কইন আপনি মারছেন না, বরং আমি মারছি। যখন আপনি মারছেন মা রমাইতা, আপনি মারছেন না ইদ রমাইতা, যখন আপনি মারছেন, যখন আপনি মারছেন, আপনি মারছেন না ওয়ালাকিন্নাল্লাহ রামা, এই সময় আপনার হাত থেকে আপনার রইছে না, বরং আমি আল্লাহ রয়ে গেছে। সাহাবায়ে কেরামে হুদাইবিয়ার সন্ধির সময় আল্লাহর হাবিবর হাত মুবারক, এই ঘটনা প্রবাহ দীর্ঘ, হাত মুবারকের উপরে হাত রাখি রাখি বয়াত করছেন। আল্লাহ এখন হাবিব আমার, যখন তারা আপনার হাতের উপরে বয়াত করছেন, তারা দেখছে না, আমি জানাই দিলাম আপনারে, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, জন জন ইয়াদ দিছেন আপনার হাতের উপরে, আর তারা হাতের উপরে আমি আল্লাহর হাত আছি। সাবল আল্লাহর মায়া থামাইলে এরার পাওয়ার বাড়ি যায়, এরার পাওয়ার বাড়ি যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চাইতে মায়ার কেউ নাই।
সাহাবাই কেরাম আল্লাহ নবী মিম্বরও দাঁড়াইয়া খুতবা দিতরা জুমার দিন এখন ইয়া রাসূলুল্লাহ মেঘ নাই আপনি দোয়া করুন আল্লাহ নবী দোয়া করলা এক সপ্তাহ ব্যাপী লাগাতার মেঘ হইল আমার নবী কইছেন মেঘ হইতো যত সময় কইছেন না বন্ধ করো আসমান রে বারিশ বর্ষণ করা বন্ধ করবায় না এক সপ্তাহ লাগাতার মেঘ হইতেছে উপায় নাই 2000 সপ্তাহ ইয়া রাসূলুল্লাহ আপনি আল্লাহর দরবারে দোয়া করুক করলে মেঘ বন্ধ করুক সকলটা ডুবি যা তুই কই না সুবহানাল্লাহ এই পাক জবানের আওয়াজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি দোয়া করলে আল্লাহ আর লাগতো না বন্ধ করে দাও বন্ধ হয়ে গেল মাতেন না এটা নবীজির কিতাব মুজিজা মাতুকা নবীজির কিতাব যে নবীর মুজিজা যত বেশি সেই নবীর উম্মতের কারামত তত বেশি সুবহানাল্লাহ যে নবী যত দামি তার উম্মতের ওলি হল তত দামি সুবহানাল্লাহ আমার নবীর উম্মতের গৌসে পাকের মতো কোনো উম্মত আর নাই সুবহানাল্লাহ সাহাবী হলর পরে তাবি হল এত বড় ওলি এত বড় গৌস কেনে বলে নবীর নবুয়তটা আল্লাহর উলুহিয়তের দলিল আর উম্মতের কারামত উম্মতের মর্যাদা উম্মতের বড় উম্মত দেন শানদার দেন এটা নবীর নবুয়তের দলিল কথা বলছেন এর লাগি দুনিয়ার সব নবী হলরে আল্লাহ মুষ্টিম মুজিজা দিছেন আমার নবীরে আল্লাহ মুজিজা দিছেন না আল্লাহ নবীরে মুজিজা বানাইয়া পাঠাইছে আফাদ মস্তক মুবারক এবং সব কিছু তো নেই কারামত জাহির হয়েছে মুসা আলাইহিস সালাতুস সালামে পানির দরকার হইলে লাঠি লইয়া পাথরও আঘাত করতা আমার নবীর পানির দরকার হইলে 8টা পেয়ালার ভিতরে ঢুকাই দিলে ঝর্ণা প্রবাহিত হয় ঘন্টার পর ঘন্টার পর ঘন্টার পর ঘন্টা যত সময় হাত তুলছেন না হুদাইবিয়ার দিন সাহাবায়ে কেরাম এখন যদি আল্লাহর হাবিবে হাত না তুলতা তাহলে লক্ষ লক্ষ মানুষ হইল লক্ষ লক্ষ উট হইল পানির স্রোত বন্ধ হইল না সবে খাইয়া তুষ্ট হইল না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা শর্ট করিলে আর আছে আমার মাত্র 6-10 মিনিট এখন অলি খারা আমরা চিনতাম চিনা দরকার নেই আগে চিনা বাদে মানা মনে রাখবা আগে চিনা বাদে মানা পয়লা আন্দু মানা নাই আন্দু মানলাই বাদে দেখে দেখে কিতা কইলে বলে না না ভুল জায়গা দেখছি না 40 দিন ব্যাপী অলির খেদমত এক ব্যক্তি আইসেন অলি আল্লাহরে যাচাই করতা এরপরে তার কাছে মরি দিতা কথা বুঝছেন না যে অলিরে যাচাই করে তাইছেন অলি বহুত বড় উষা মুঠা স্বাস্থ্যওয়ালা মানুষ উঁচু দরদার অলি 40 দিন পরে গাইড বান্ধিয়া তাই যাইতে গিয়া ও আল্লাহর অলিয়ে তানে খবর দিয়া নাইলে ফেলে তানে একবার ডাকিয়া নো ফজরের নামাজ পড়িয়া তান গাইড বান্ধি যাইতে গিয়া তান মসজিদে মুরাক্কাবাত হঠাৎ করে খেয়াল হয়েছে বুঝুন ও এক বেটা যাইতে গাইড বান্ধিয়া তানে আনছেন কইলা এক কাম করুক আপনাদের যাইতে গিয়া আমার উড়াতর কিছু গোস্ত খাটিয়ে আপনি ফেলাই রাখ তো বোঝা গেল মনে কিতা মাত আছে বলে মাত হইল তাই স্বাস্থ্য বড় হওয়ার কারণে তাই হানফি মজব মতো 4 বা 6 আঙ্গুল জায়গায় 2 পাওয়ার মধ্যে ফাঁক থাকতো তাই পাও একটু বড় করে খাড়া হইতে অথচ নিয়ম আছে আপনি যদি প্রমাণ সাইজ মানুষের সাইড তুলে 6 আঙ্গুল বড় মানুষ হইলে আপনি যতখানে উবইতে পারো স্থিতিশীলতার সাথে ততখান আপনি পাও বড় করে খাড়া হইতে এই বুঝি লাইছেন বলে একটা সুন্নতর খেলাফ পাইছিলাম মাত্র একটা তা পাইছিলাম আর ইকান যে তাই সুন্নতর খেলাফ কিতা লাগে খরচ হইন তান জানত গুস্ত বেশি এর লাগে আমার একটা খাটিয়া যাইবার লাগে বুঝি লাইছি এই হক্কানি বলি আল্লাহ 40 দিন তাই অনুশীলন করছেন কথা বুঝছেন না আমরা 40 দিন পারতাম না প্রকৃতপক্ষে যদি আল্লাহর ওলি তুকাই না আপনি বদরপুরি রহমতুল্লাহ তাআলা আলাইহি তাই আল্লাহর ওলি কুজাইছেন খার কাছে মরিদ হইতা কুস্তে 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 তান খাবে নসিব হইছে হোক সুবহানাল্লাহ হযরত হাফিজ আহমদ জনপুরি রহমতুল্লাহর কাছে বয়াতর একটা খাব আছে না তান ঘটনা আছে আমরা লাগান সাধারণ মানুষের চিন্তা করলে রাসূল পাক সাল্লাল্লাহু আমরা বাতাইছেন হযরতে আসমা বিনতে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে রওয়ায়াত قال سمعت رسول الله صلى الله عليه وسلم কই না আমি শুনছি রাসূলুল্লাহ ফরমাইছেন আলা উনাব্বিউকুম বিখিয়ারিকুম আমি তোমরা খবর দিতাম নি তোমরার মাঝে সবচেয়ে ভালো মানুষকে আমার আল্লাহর মায়ার বান্দাকে قالوا بلى يا رسول الله فقال يا رسول الله জি আমরা জানতাম সাই قال
খিয়ারুকুম আল্লাযীনা ইযা রুউ যিকিরাল্লাহ, তোমার মাঝে সবচেয়ে উত্তম মানুষ এই জানে দেখলে আল্লাহর কথা মনে হয়। তোমার মাঝে সবচেয়ে ভালো মানুষ এই জেনে দেখলে আল্লাহর কথা মনে হয়। আবার হোকা, তোমার মাঝে সবচেয়ে উত্তম মানুষ এই জানে তুমি দেখার বাদে তোমার দিলেও আল্লাহর কথা আইব। এই নইলা আল্লাহর ওলি। এর চেয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ঘনিষ্ঠ সাহাবী হুজুরের চাচাতো ভাই হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান ক্বালা সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আউলিয়া ইল্লাহ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, যুগে যুগে মানুষ আইবা, এটা মানুষে ওলি চিনবা কিলা? আল্লাহ নবী জবাব দেন, ফাকালা আল্লাযীনা ইযা রুউ যিকিরাল্লাহ, ও সমস্ত মানুষ হইলা আল্লাহর ওলি যারা দেখলে আল্লাহর কথা মনে হয়। বুঝলানি কিতা কইছি? যারা দেখলে কার কথা মনে হয়? আল্লাহর কথা মনে হয়। জানে দেখলে আল্লাহর কথা মনে হয়, তাই নইলা আল্লাহর ওলি। শর্টকাটস একবারে ছোট পদ্ধতিতে আপনি চিন্তা পারবা, 40 দিন আপনার গবেষণা লাগতো না, ইস্তেখারা লাগতো না, এই পদ্ধতিতে আপনি আল্লাহর ওলি চিনবা। এই যে হাদিস, এই হাদিসটা হইল নাসাই শরীফের হাদিস, এরপরে হায়সামি শরীফ ইমাম হায়সামের লেখা, এরপরে বাজারের মধ্যে আছে যে হাদিসটা সহি আছে, হাদিসের রাউই শেখা। আচ্ছা, এখন এই দুইজনের কাছ থেকে আমরা জানলাম। এরপরে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ, বুঝেছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে মাসউদ, এটা সাহাবী হল, সাহাবায়ে কেরামের মধ্যে সবচেয়ে উঁচু মর্যাদার সাহাবী হল। তাই এখন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না মিনান নাসি মাফাতিহু লিযিকরিল্লাহ, আল্লাহর বান্দাদের মাঝে কিছু মানুষ আল্লাহর জিকিরের কুঞ্জি, এরারে তোমরা বুঝবা হলা যে ইযা রুউ যিকিরাল্লাহ, এরারে দেখলে আল্লাহর কথা মনে হইব। তাহলে আমরা এক শর্ট বুঝ পাইলাম যে আল্লাহর ওলি এইনু জানে দেখলে আল্লাহর কথা পাতন না। আল্লাহর কিতাব ওটা যেটা দেখলে আল্লাহর কথা মনে হয়। আল্লাহর ইবাদত মানুষ জানে দেখলে আল্লাহর কথা মনে হয়। ও ফাড় আল্লাহর লগে নিসবত, ও উঠোর নিসবত আল্লাহর লগে, ও গড়ের নিসবত আল্লাহর লগে, মাতুন না আসে না নাই? আল্লাহর উঠ আসেনি, সালাইছে আমার উঠলে আল্লাহ তার নিজের উঠ হয়েছে। কাবা শরীফে আল্লাহ তান গড় কইছেন নি না? কোরআন শরীফে আল্লাহ কিতাবুল্লাহ, মাতুন না, এটা কিতাবুল্লাহ না? কথা বুঝাইছে? আচ্ছা, একজন মানুষ আরো যদি একটু বিশ্লেষণ করে বুঝতে চায় যে আল্লাহর ওলি কিনা, বলে আল্লাহর নবী ফরমাইতরা, লা ইউহিক্কুল আবদ হাকিকাতাল ঈমান হাত্তা ইয়াগদাবা লিল্লাহ ওয়া ইয়ারদা লিল্লাহ। কোনো মানুষ ইমানের হকিকত, ইমানের আসল জায়গা বুঝতে পারতো না যত সময় তার খুশিরে আল্লাহর খুশিরে তার খুশি বানাইছে না, আল্লাহর রাগরে তার রাগ বানাইছে না। মানে আল্লাহ যেখানে রাগ করবা ওখানে তাই রাগ করবা, আল্লাহ যে কারণে খুশি হইবা তাই ও কারণে খুশি হইবা। যত সময় তার ভিতরে ইকান আইছে না অত সময় পর্যন্ত তাই ইমানের হকিকত পাইতে না। ফাইজা ফাআলা যালিকা ইসতাহাক্কা হাকিকাতাল ঈমান, আর যেন ইলা ওই চিন্তা পারবা তাই ইমানের হকিকতের উপযুক্ত হয়ে গেল। ও এর বাদে আল্লাহ নবী ফরমান, ওয়া ইন্না আহিব্বাই ওয়া আউলিয়াই, আমি নবীর বন্ধু, আমি নবীর ওলি হইলা তারা, আল্লাযীনা ইয়াযকুরুনা বিযিকরি, যারার কথা ইয়াদ হইলে আমার কথা ইয়াদ হয়। জুড়ে এখন সুবহানাল্লাহ। ইয়াযকুরুনা, তারা স্মরণ করব, বিযিকরি, আমার স্মরণ সহ, ওয়া উযকারু বিযিকরিহিম, আর তারার স্মরণে আমার কথা স্মরণ হইব। এরা হইলা গিয়া আমার বন্ধু, এরা হইলা আল্লাহর ওলি। জুড়ে জুড়ে এখন সুবহানাল্লাহ। এলে আরেকটা হওয়া গেল, যারারে দেখলে নবীর কথা মনে হয় এরাও আল্লাহর ওলি, মাতুন না। যারা দেখলে রসুলের কথা মনে হয় এরাও আল্লাহর ওলি। যাই হোক সাহেব, এখন আমি আমার কথাটা একটু আটাইয়া কইব। আমরা তো আল্লাহর ওলি হইতাম পারলাম না, আমরা ইমান আনছি, আল্লাহ আমরা ইমানরে কবুল করতা, সাবিত কদম রাখতা। আমরা ওলি ওগুলোরে ও না হইতে পারলে আমরা তো ওলি আল্লাহ করে মহব্বত করি, ঠিক নিয়ে না? মহব্বত করেন খারা আল্লাহর ওলি হলে হোক, আল্লাহর ওলিরে মহব্বত করেননি আতলা মহব্বত। আমি একটা জিনিস বুঝবা লাগবে, বুঝাইবা লাগবে, আল্লাহর ওলিরে যে আমরা মহব্বত করি এটা বেকার না খাজর জিনিস? বেকার, কোনো কামো লাগতো না নাকি? দা নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহর ওলিরে মহব্বত করছেন তো জীবনে একটা কাজর কাজ করছেন,
এর চেয়ে বড় কাজ আর হইতে পারে না। সুবহানাল্লাহ। কিতা হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা কইন قال النبي صلى الله عليه وسلم إن من عباد الله أناسا ما هم بأنبياء ولا شهداء يغبطهم الأنبياء والشهداء يوم القيامة بمكانهم من الله. আল্লাহ নবী ফরমায়েন আল্লাহর বান্দাগুলোর মাঝে কিছু বান্দা হল আছে, এরা নবী নাই, শহীদ নাই, কিন্তু নবী এবং শহীদ হলে হাসরের ময়দানে তারার পজিশন, তারার মর্যাদা, তারার শান, তারার মান দেখিয়া কইবে এরা খারা, এত মর্যাদা তারার কিলো হইল, আমরা নবী শহীদেও তারার শানুল্লাহ খান শান আমরা নাই, ঈর্ষা পোষণ করব। কথা বলছেন না? তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে জিগাইবা যে এরা খারা, ক্বালু ইয়া রাসূলুল্লাহ তুখবিরুনা মানহুম। অন্য হাদিসের মধ্যে আছে ক্বালু মানহুম ওয়া মা আমালু, এরা খারা এবং এরা কি আমল করছে? ক্বালা হুম কওমুন তাহাব্বু বিরূহিল্লাহ আলা গায়রি আরহামিন বাইনাকুম ওয়ালা আমওয়ালিন ইয়াতাআতুনাহা। সুবহানাল্লাহ। এরা উগ্র মানুষ, যারা রে মানুষে আল্লাহর ওয়াস্তে মহব্বত করবা, যারা ওলি আল্লাহ রে আল্লাহর ওয়াস্তে মহব্বত করবা, কোনো মালের বিনিময় নাই আর কোনো আত্মীয়তার সম্পর্কের কারণে নাই, শুধু শুধু মহব্বত করবা, এরা আল্লাহর মায়ার বান্দা, এই কারণে মহব্বত করবা। ফাওয়াল্লাহি, আল্লাহ নবী ফরমাইন আমি আল্লাহর কসম করি কইয়ার ইন্না উজুহাহুম লানুরুন ওয়া ইন্নাহুম আলা মানাবিরিম মিন নূর। আল্লাহ কিয়ামতের দিন তার চেহারারে নুরানি বানাই দিবা, উজ্জ্বল বানাই দিবা, আলোকময় বানাই দিবা, আর তার কুরসিরে আল্লাহ নুরানি বানাই দিবা। আল্লাহ নবী ফরমাইন লা ইয়াখাফুনা ইযা খাফান নাস, যেদিন মানুষে ডরাইয়া তরতর করে কাঁপিবা, দুই ভাইয়ে খাড়া থাকবা জিবরিল আমিন সহ, এই দিন এই সমস্ত মানুষ যারা আল্লাহর ওলিয়া করে মহব্বত করে তারা ডর থাকতো নাই। ওয়ালা ইয়াহজানুনা ইযা হাজিনান নাস, আর যেদিন সব মানুষ চিন্তিত থাকবা, আল্লাহওয়ালা মানুষের মহব্বত করেওয়ালা মানুষের কোনো চিন্তা থাকতো না। হইয়া আল্লাহ নবী আয়াত পড়েন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ও আয়াত এটা আমি পয়লা পড়েছিলাম, রাসূলুল্লাহ আয়াতের তাফসীর করছেন লা ইয়াহজানুনা ইযা হাজানান নাস ওয়ালা ইয়াখাফুনা ইযা খাফান নাস। যেদিন সবে ডরাইবা এদিন তারা ডর থাকতো নাই, যেদিন সব চিন্তিত থাকবা এদিন আল্লাহওয়ালা মানুষের মহব্বত করেওয়ালা মানুষের ডর থাকতো নাই। তে ডরাইতো না, তে কি হইব বলে তারা আল্লাহর ওলি হলোর লোক দরিয়া রসুলে খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লেওয়ায় হামদর নিচে আশ্রয় পাই লইব। আর আল্লাহ রাব্বুল আলামিন ডাকে কইবা আইনাল মুতাহাব্বুনা বিজালালি, তোমরা খারা আমার ওয়াস্তে আমারে ডরাইয়া তোমরা আমার নাফরমানিতে বাঁচিয়া থাকছো, আজ তোমরা রোদিত খাড়া হওয়ার নাই, তোমরা যাও আমার আরশে আজিমর নিচে, তোমরা যাও ছায়ার মাঝে যাও। বিভিন্ন সেগায় হাদিস বর্ণিত আছে, বিভিন্ন সেগায়। অন্য হাদিস আছে ইন্না মিন ইবাদিল্লাহি ইবাদান মা হুম আম্বিয়া ওয়ালা শুহাদা ইয়াগবিতুহুমুল আম্বিয়া ওয়া শুহাদা লিমাকানিহিম মিনাল্লাহ আলা ইন্না উজুহাহুম লানুরুন ওয়া ইন্নাহুম আলা মানাবিরিম মিন নূর ক্বালু মান হুম ওয়া মা আমালুহুম ফালাআল্লানা নুহিব্বুহুম। সুন্দর একটা কথা, ফালাআল্লানা নুহিব্বুহুম। ইয়া রাসূলুল্লাহ, এইসব মানুষ খারা হইবা যারা চেহারা নুরানি হইব, যারা কুরসি নুরানি হইব, তারার আমল কিন্তু একটু খোকা আমরা ওলা আমল করার চেষ্টা করবো। আর যদি আমল করতাম নাও পারি, ওটা মানুষরে আমরা মায়া করমু। মায়ার দাম আছে নি? মায়ার দাম আছে। মায়ায় যেটা করে এটা আমলে হয় না, আর খেদমতে যেটা হয় এটা মায়ায় হয় না। বেশম আছে আমলে যেটা হয় এর উপরের দরজা হইল মায়া, আর মায়ার উপরের দরজা হইল খেদমত। অতটা এর লাগি এক সাহাবি, আপনারা এই হাদিস মশহুর হাদিস শুনেন, রাসূলুল্লাহ কিয়ামত কিন্তু মাতা সাহ। আল্লাহ নবী ফরমান মা দা আদাত্তা লাহা, কিয়ামতের দিন লাগি তুমি কিতাব প্রস্তুতি নিছো? তখন আমার বেশি নামাজ নাই, বেশি রোজা নাই, মানে আমি ফরজ নামাজ পড়ি, ফরজ রোজা রাখি, আর গণ গণ নফল রোজা রাখতাম আর নফল নামাজ পড়তাম, এই শক্তি আমার নাই। সারাদিন কাম করি, সারা রাত গুনাহ।
খালি টাইমে টাইমে নামাজ পড়ি রোজা মাসিলে রোজা রাখি হুজুরে কইন এর বাদে তাই কইন করি রাসূলুল্লাহ ওটা করি ওয়ালাকিন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলহু কিন্তু আমি আপনারে আর আমার আল্লাহরে বড় মায়া করি আমার কিন্তু আপনারা দুজনের লাগি খুব মায়া তো আল্লাহ নবী ফরমাইতে যাও আমার বেশ বেশ করে কি যাও মায়া খামাই মাতুন না মায়া খামাই তো না যাও আমল করো কি যাও না আল্লাহ নবী থামে যান আল্লাহর পক্ষ থেকে ওহিয়ায় মান ইউতিল্লাহ ওয়ার রাসূল أولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا ইগুরর তনে উত্তম বন্ধু আর হইতে পারে না সুবহানাল্লাহ কারা নবীন সিদ্দিকিন শুহাদা সালেহিন তো এখানে তো আল্লাহ কাছে মান্যুতুল্লাহ ওয়ার রাসূলাতে আমি মোহাব্বত মুরাদ নেই এখানে বলে আল্লাহর নবী নিছেন ও আয়াত নাজিল হওয়ার বাদে আল্লাহর হাবিব সাহাবীরা বুঝতেন কোন আনতা মা মান আহবাবতা রাসূলুল্লাহ ব্যাখ্যা করতে পারতা আনতা মা মান আতাতা রাসূলুল্লাহ ফরমান আনতা মা মান আহবাবতা তুমি আল্লাহর রাসূলের মহব্বত করো মহব্বত না হইলে পারফেক্ট এতাত হয় না যখন কোনো মানুষের লাগি দেওয়া না হয়ে যায় তখনই মানুষের রঙে রঙ্গি যায় ও মানুষের সুরত ধরতে চেষ্টা করে ও মানুষের লেখান টুপি পিনতে চিন্তা করে ও মানুষের লেখান জামা পিনতে চিন্তা করে ও মানুষের লেখান দাড়ি রাখতে চিন্তা করে ও মানুষের লেখান ফাগড়ি ভরতে চিন্তা করে ও মানুষের সময় মতো নামাজ পড়েন ওরা নামাজ পড়ার চিন্তা করে ও মানুষের লেখান সৎকা করার চিন্তা করে কথা ঠিক নিনে না যত সময় ভিতরে মহব্বতের আগুন হামাইছে না অত সময় মানুষের রং বদলে না এর লাগে আল্লাহ এখন সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু আবিদুন সুবহানাল্লাহ আল্লাহর রঙে রঙ মানে নবীর রঙে রঙ নবীর রং কিলা হায় হায় তো আল্লাহ নবী ব্যাখ্যা করলা কিতা কইছেন না আনতা মামান আতাতা রাসূল বলেন আনতা মামান আহবাবতা যত সময় মহব্বত হইছে না অত সময় এতাত করা সম্ভব নয় মহব্বতে টানিয়া এতাত করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমাইতা যে আমি তিনটা জিনিস মহব্বত করি মাতকা মহব্বতের দামটা আছে কি নাই আপনারা হাদিস শরীফে দেখা হুজুরে ফরমাইন আমি তিন জিনিসে মহব্বত করি কয় জিনিস এক নম্বর আমি খুশবুরে পছন্দ করি দুই নম্বর আমার বিবি হলরে পছন্দ করি তিন নম্বর আমি নামাজ পছন্দ করি নমাজে আমার কলিজা শীতল করি দে